আধুনিক প্রকৌশলের বিস্ময় চীনের থ্রি জর্জেস ড্যাম যেন এখন লাখ লাখ মানুষের আতঙ্কের কারণ। 17 বছর ধরে নির্মিত এই বিশাল স্থাপনার স্থায়িত্ব নিয়ে ভাবতে শুরু করেছে বিশ্ব। প্রচণ্ড জলরাশির চাপ, স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান কাঠামোগত বিকৃতি এবং রেকর্ড ভাঙা বন্যার কারণে বাঁধটির ভাঙন ঝুঁকিপ্রবল হয়ে উঠেছে। এই বিশাল অবকাঠামোটি ভেঙে পড়লে ইয়াংজি নদী অববাহিকার ইলিং জেলা, উহান শহর এবং সাংহাই বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক গবেষকদের মতে এই ধ্বংসের মূল কারণ লুকিয়ে আছে বাঁধটির ধারণ ক্ষমতার অতিরিক্ত জলচাপ এবং ভৌগোলিক পরিবর্তনের মধ্যে। বিশাল জলরাশি ধারণ করার কারণে বাঁধটির মূল কাঠামোর ওপর প্রতিনিয়ত এক ভয়াবহ ভূকম্পনজনিত ও গাঠনিক চাপ তৈরি হচ্ছে। মার্কিন প্রকৌশলীদের দ্বারা বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রে বাঁধের দেয়ালে যে সামান্য স্থানচ্যুতি ও বক্রতা ধরা পড়েছে তা দীর্ঘমেয়াদে এর ভেতরের কংক্রিটের শক্তিকে দুর্বল করে দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংকটের আরেকটি বড় কারণ হলো বাঁধের তলদেশে প্রতিনিয়ত জমা হতে থাকা কোটি কোটি টন পলি। এর ফলে জলধারের গভীরতা কমে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে রেকর্ড ভাঙা বন্যার পানি ধারণ করার ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। বেইজিং এই দাবিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বা পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দিলেও স্বাধীন জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সৃষ্ট আকস্মিক বৃষ্টি ও নজিরবিহীন পাহাড়ি ঢল যে কোনো মুহূর্তে এই বাঁধের সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। যদি এই কাঠামোগত চাপ কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। হাইড্রোলজিক্যাল সিমুলেশন অনুযায়ী বাঁধ ভাঙার মাত্র 3 ঘন্টার মধ্যে 100 ফুট উঁচু পানির ঢেউ সরাসরি আঘাত করবে নিকটবর্তী ইলিং জেলাকে। 6 ঘন্টার মধ্যে এই ধ্বংসাত্মক প্লাবন গ্রাস করবে মেগা সিটি উহানকে, যেখানে মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ এবং সমস্ত চিকিৎসা অবকাঠামো। এবং মাত্র 24 ঘন্টার মধ্যে এই বন্যার পানি চীনের বাণিজ্যিক হৃৎপিণ্ড সাংহাইকে তলিয়ে দেবে, যা স্থবির করে দেবে সমগ্র বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক সাপ্লাই চেইনকে। মার্কিন প্রকৌশলীদের দাবিকে চীনের পক্ষ থেকে অস্বীকার করা হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্কবার্তা হিসেবে উদাহরণ দিয়েছেন 2023 সালে লিবিয়ার ডেরনা শহরের 2টি বাঁধ ভেঙে যাওয়ার সেই ভয়াবহ ট্র্যাজেডিকে। আব্দুল্লাহ মামুন, নিউজ ডেস্ক, পাবলিক ট্রিবিউন।